আসসালামু আলাইকুম। আয়াতন কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। 1 কাপ গমের আটা দিয়ে এত সুস্বাদু একটি জলখাবার হবে, না দেখলে বিশ্বাসই করবেন না। বাচ্চাদের টিফিনে বলো বা জলখাবারে বা সন্ধ্যার চায়ের সাথে খাওয়ার জন্য একটি সুস্বাদু নাস্তা বানিয়ে নিতে পারেন। এটি বানানো খুবই সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। আর খেতে হবে দুর্দান্ত। একটিবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। সকালে জলখাবার বলো বা বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার চায়ের সাথে খাওয়ার জন্য খুব সুস্বাদু এই রেসিপিটি তৈরি করে নিতে পারো। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। একটি মিক্সি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি। এখানে যে কোনো সুজি নিয়ে নিতে পারেন, মোটা দানা বা মিহি দানাটাও নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। এখানে ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন। ফ্রেশ টক দইয়ের মধ্যে টকের পরিমাণটা কম থাকে, তাই ফ্রেশ টক দই নেওয়ার চেষ্টা করবেন। এবার সুজি আর দইটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটু অল্প নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখানে অল্প একটু পানি দিয়ে দিতে হবে। এখানে আমি ওই 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার পানিটা দিয়ে সুন্দরভাবে সুজিটার সাথে মিক্স করে নিতে হবে। এখানে এবার মিক্স করা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব। অন্যদিকে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে তবে আমি নিয়েছিলাম একটি বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। এখানে 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, তবে লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ওই 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এবার সুন্দরভাবে এটিকে মিক্স করে নিতে হবে। এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব। এবার যে সুজিটা আমি পানি দিয়ে রেখে দিয়েছিলাম বা টক দই মিক্স করে রেখে দিয়েছিলাম, সেটি এবার সুজিটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এর মধ্যে একটা স্টিনার বসিয়ে দিচ্ছি, বা চালনিও নিয়ে নিতে পারেন আটাটা চালার জন্য। এখানে এবার আমি আটা নিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ সুজি নেবেন তার ডবল এখানে আটাটা ব্যবহার করতে হবে। এখানে আমি 1/4 কাপ পরিমাণ সুজি নিয়েছি, তাই 1/2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তবে এখানে আপনারা বেশি কোয়ান্টিটি বানাতে চাইলে বেশি কোয়ান্টিটি নিয়ে নিতে পারেন। এবার আটাটা সুন্দরভাবে চালা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার একটি মিডিয়াম সাইজের গাজরকে ছোট ছোট করে গ্রেট করে নিয়েছিলাম, সেই গাজর কুচি দিয়ে দিচ্ছি বা গাজর গ্রেট করে রাখা দিয়ে দিচ্ছি। আর একটি কাঁচা আলুকে আমি পানির মধ্যে গ্রেট করে রেখে দিয়েছিলাম। এবার পানিটা সম্পূর্ণ ঝরিয়ে গ্রেট করা আলুটাও নিয়ে নিয়েছি। এবার সবটুকু ভালোভাবে মিক্স করে নিতে হবে, সব ভেজিটেবলগুলো আটার সাহায্যে। এবার মিক্স করা হয়ে গেলে এখানে এবার আমি নর্মাল পানি নিয়ে অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। এখানে অল্প অল্প পানি দিয়ে একটি ঘোল তৈরি করে নিতে হবে। এখানে ঠিক কতটা ঘন বা কতটা পাতলা করতে হবে ঠিক দেখিয়ে দিচ্ছি। এখানে এবার পানি দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এখানে লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিক্সচারটা কীভাবে তৈরি করতে হবে বা কতটা ঘন রাখতে হবে। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, কেননা যেহেতু এটা সস দিয়ে খাওয়া হবে, সসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, তাই এখানে এই পর্যায়ে লবণটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন। এবার লবণটা দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার সবশেষে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখানে আগে থেকে আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম টমেটো, সেই টমেটোটা দিয়ে আবারও মিক্স করে নেব। এবার এটা তৈরি হয়ে গেল। এটা এবার আমি সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলার দিকে। এবার চুলার মধ্যে একটি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান।
ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দেবো তেল। এখানে ওই 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। এবার তেলটা সুন্দরভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি 1 হাতা মতন ওই ব্যাটারটা। এবার ব্যাটারটা দেওয়ার পরে এইভাবে করে একটু চারিদিকে ছড়িয়ে নিতে হবে বা পাতলা করে নিতে হবে। এবার ওপর থেকে দিয়ে দেবো আমি যে পেঁয়াজটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা। চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটি ভেজে নিতে হবে বা রান্না করে নিতে হবে। এবার ওপর থেকে দেখতে পাচ্ছেন অনেকটা কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি আলতো হাতে একটু তুলে পাল্টিয়ে নেব। এখানে একদম আলতো হাতে করতে হবে, নাহলে ছিঁড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এবার এপিঠটাও আমি 3 থেকে 4 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, নাহলে ওপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এটি তৈরি হয়ে গেল। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমার একটি তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলো তৈরি করে নেব। এখানে আরও একটি তৈরি করে নিয়েছি। এটা এবার আমি সার্ভ করেছি ম্যাঙ্গো হট চিলি সসের সাথে। আপনারা চাইলে টমেটো কেচাপ দিয়েও সার্ভ করে নিতে পারেন। এই হট চিলি সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।